গণভোটের দাবিটা তোলা হচ্ছে। সহজ ভাষায় আপনারা একটু বুঝেন এবং বলেন, ডিসেম্বরে যদি তফসিল হয়, ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, সময় বাকি আছে নির্বাচন আগে 1 মাস। 1 মাসের আগে কি একটা গণভোট সম্ভব? এবং এই দুর্বল প্রশাসন এবং সরকারও ক্ষণে ক্ষণে বদলায়, আকাশের মেঘের মতো বদলায়, এক এক সময় এক এক পজিশন নেয়, আমরা দেখি এক এক ধরনের কথাবার্তা। সো এখন আমরা মনে করি যে এই গণভোট নিয়ে যদি আমাদের এই বিভক্তি এবং বিভাজন থাকে, তাহলে আমরা যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, তাদেরকে পরাজিত করেছি, তাদেরকে রাজনীতিতে সুযোগ না দেওয়ার কথা বলছি, তারাই কিন্তু সুযোগ নেবে, একটা অন্যরকমের পরিস্থিতি ক্রিয়েট করে। জার্মানির কিছু এক মিনিস্টার আসছিল, উনি অর্থনৈতিক জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড আঞ্চলিক শান্তি স্থিতিতে কোঅপারেশনের দায়িত্ব বোধহয় পালন করে। ওনাকে আমি পরিষ্কারভাবে বলছিলাম যে তোমাদের দেশের নাৎসিরা যেই কারণে নিষিদ্ধ, এইখানে আওয়ামী লীগ এবং তার দোসর হিসেবে পরিচিত জাতীয় পার্টি, এগুলো ওই কারণে নিষিদ্ধ এবং আগামী রাজনীতিতে তারা অংশগ্রহণ করবে না, বাট বাকিরা অংশগ্রহণ করবে এবং সবচেয়ে একটা উৎসবমুখর প্রতিযোগিতামূলক ইলেকশন হবে। মহাসচিব এখানে আছেন, ওনারা এত জাতীয় শুনে ব্যস্ত থাকেন, অনেক বিষয় ওনাদের নজরে আসে কিনা জানি না, কিন্তু ঘটনাগুলো পত্র পত্রিকা মিডিয়াতে সবাই আসছে, ব্যাখ্যা বিশ্লেষণ করছে।